ডিম রান্নাঘরে একেবারে সাধারণ একটি উপকরণ, কিন্তু রাজনৈতিক ইতিহাসে এটি বহুবার পরিণত হয়েছে প্রতিবাদের প্রতীকী অস্ত্রে। বাংলাদেশে ফ্যাসিস্ট নেতাদের ওপর আদালত প্রাঙ্গণে এবং সাম্প্রতিক সময়ে রাজনীতিকদের দিকে ডিম নিক্ষেপের ঘটনা নতুন করে আলোচনায় এসেছে। তবে এই প্রবণতা নতুন নয়, এর শিকড় বিস্তৃত কয়েক শতকের বৈশ্বিক রাজনৈতিক ও সামাজিক ইতিহাসে। রাজনৈতিক বিক্ষোভ, আদালত প্রাঙ্গণে ক্ষোভ প্রকাশ কিংবা ক্ষমতাবান ব্যক্তির প্রতি প্রকাশ্য অবমাননার ভাষা হিসেবে ডিম নিক্ষেপ বহু দেশেই ব্যবহৃত হয়ে আসছে। মধ্যযুগে ইউরোপীয় বন্দীদের জনসমক্ষে শাস্তি দেওয়ার সময় তাদের উপর ডিম ও পচা খাবার ছোড়ার নজির পাওয়া যায়। ইতিহাসবিদদের মতে এটি ছিল ঘৃণা ও সামাজিক প্রত্যাখ্যানের প্রকাশ। ইতিহাসে লিখিতভাবে ডিম নিক্ষেপের প্রথম উল্লেখ পাওয়া যায় 18 শতকের গোড়ায়। 1800 দশকে আইল অফ ম্যান দ্বীপে মেথডিস্ট ধর্মীয় গোষ্ঠীর ওপর ডিম নিক্ষেপের ঘটনা নথিভুক্ত আছে। 1834 সালে যুক্তরাষ্ট্রের কনকর্ড শহরে দাসত্ব বিরোধী বক্তা জর্জ হোয়াইটারকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়, যা তখনকার রাজনৈতিক বিভাজনের প্রতিফলন ছিল। 20 শতকেও এই প্রতিবাদের ভাষা থেমে থাকেনি। 1917 সালে অস্ট্রেলিয়ায় তৎকালীন প্রধানমন্ত্রী বিলি হিউজ জনসভায় ডিম নিক্ষেপের শিকার হন। 2001 সালে ব্রিটেনে উপপ্রধানমন্ত্রী জন প্রেসকটের দিকে ডিম ছোড়ার ঘটনায় তার প্রতিক্রিয়ায় ঘুষি দেওয়ার দৃশ্য বিশ্বজুড়ে আলোড়ন তোলে। জনপ্রিয় সংস্কৃতিতেও এর উপস্থিতি রয়েছে। হলিউড অভিনেতা আর্নল্ড শোয়ার্জনেগারেরও ডিম ও টমেটো নিক্ষেপের শিকার হয়েছেন। কলম্বিয়া ইউনিভার্সিটির রাজনৈতিক বিজ্ঞানের অধ্যাপক অ্যান্ড্রু গেলম্যানের মতে, খাবার নিক্ষেপ একটি লো কস্ট কিন্তু হাই ভিজিবিলিটি প্রতিবাদ। ডিম বা টমেটো ফেটে গেলে দৃশ্যটি নাটকীয় হয়, যা দ্রুত গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করে। তিনি বলেন, এটিকে প্রায়ই অহিংস প্রতিবাদ হিসেবে দেখা হয়। এ ধরনের ঘটনায় পুলিশের কঠোর প্রতিক্রিয়া জনমনে অযৌক্তিক বলে বিবেচিত হতে পারে। ডিম নিক্ষেপ নিছক ক্ষোভের বহিঃপ্রকাশ নয়, এটি ক্ষমতার বিরুদ্ধে প্রকাশ্য অবমাননার ভাষা। এসব ঘটনায় সাধারণত গুরুতর শারীরিক ক্ষতি না হলেও প্রতীকীভাবে অপমান, অসন্তোষ ও রাজনৈতিক বিরোধিতার বার্তা দেওয়াই মূল উদ্দেশ্য হয়ে থাকে। ইতিহাস বলছে, রাজা সম্রাট থেকে আধুনিক রাজনীতিক কর্তৃত্বকে চ্যালেঞ্জ করতেই বহুবার এই সাধারণ খাদ্য উপকরণটি হয়ে উঠেছে বিদ্রূপের এক প্রতীক। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।